হ্যালো এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো একদম মচমচে দুই রকম স্বাদের বেগুনি। একরকম নর্মাল বেগুনি, আর একটা হলো আমার খুব প্রিয় সাদা তিল দিয়ে কোটিংয়ের বেগুনি। এভাবে বানালে বেগুনিগুলো যেমন মুচমুচে হবে তেমনি খেতে খুব বেশি ভালো হয়। প্রথমে ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপের একটু কম বেসন নিয়েছি, 2 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা দিলে বেগুনিটা বেশি মুচমুচে হয়। 1/2 চা চামচ বিট লবণ আর অল্প একটু নর্মাল লবণ নিয়েছি। একটু চিনি দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালো করে একটু নর্মাল ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিনিট 10 রাখার পর 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়াটা যতটা ভালো হবে ততটা কিন্তু বেগুনের গাটা মসৃণ হবে। আর বেকিং পাউডারটা দিলে বেগুনের গায়ের ফোলা ভাবটা বেশি আসবে এবং মুসমুসে ভাবটা বেশি থাকবে এবং অনেকক্ষণ মুসমুসে ভাবটা থেকে যায়। আমি চামচ দিয়েই ভালো করে ফেটিয়ে নিলাম। কেউ চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন, আর যেটাতে কমফোর্টেবল সেটাই ব্যবহার করবেন। অনেকে হাত দিয়েই ফেটাতে বেশি পছন্দ করে, যেটাতে কমফোর্টেবল সেটাই করতে হয়। এবার বেগুনটা ভালো করে ধুয়ে কেটে নেব। লম্বা লম্বা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, তাই লম্বা করেই কাটবো। বেগুনটা যদি আগে কাটতে হয় তাহলে জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে বেগুনটা কালো হয়ে যায়। আমি কেটেই বানাবো, তাই কাটার পর একটু লবণ দিয়ে ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিলাম। জলে ভেজানোর দরকার নেই। ব্যাটারটা 20 মিনিট একটু রেস্টে রাখার পর তারপর বেগুনগুলো বানাবো। রেস্টে রাখলে বেসনটা যেহেতু ডালের হয়, রেস্টে রাখার পর ফুলে আর একটু ব্যাটারটা ঘন হয়ে যায়। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আর যেহেতু একটু রেস্টে রাখতে হয় তাই ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে যায় পরে। বেগুনি পছন্দ করে না এমন মানুষ কিন্তু দেখাই যায় না। 20 মিনিট ব্যাটারটা রেস্টে রাখার পর বেগুনগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। মাঝারি আঁচেই ভাজতে হবে, তাহলে আস্তে আস্তে বেগুনিগুলো বেশ ভালো ফুলবে। আমি 2বার নর্মাল বেগুনিগুলো বানালাম, তারপর বানাবো আমার পছন্দের সাদা তিলের বেগুনি। ওই নর্মাল বেগুনের মতোই ব্যাটারে ডুবিয়ে তারপর সাদা তিলের ভেতর কোটিং করে অথবা বেগুনিগুলোর উপর সাদা তিল ছড়িয়ে দিয়ে ওই অবস্থায় তেলে দিয়ে দেব। আমি কিন্তু এক পাশেই তিল দিয়েছি, ওটা যেন দেখতে বেশি ভালো লাগে। এক পাশ মনে হবে নর্মাল বেগুনি আর অন্য পাশ মনে হবে তিলের বেগুনি। আর আজকের তিলের বেগুনিটা বেশি ভালো হয়েছিল, কারণ তিলটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। কথা বলতে বলতে আমার বেগুনিগুলো ভাজা কিন্তু একদম শেষ হয়ে গেছে। বেগুনিগুলো বেশ মুচমুচে হয়ে আসলে কিচেন টিস্যুর উপর বেগুনগুলো উঠিয়ে নেব, যাতে এক্সট্রা তেলগুলো কিচেন টিস্যু চুষে নেয়। আর আজ কিন্তু একটু বেশি লাল লাল করে ভেজেছি। এটা খেতে দেবাত্রী এবং দেবাত্রীর পাপা বেশি পছন্দ করে, তাই একটু মুচমুচে করার জন্য একটু বেশি এক্সট্রা ভেজেছি। আর দেখুন, ভাঙাটা দেখলেই বুঝতে পারার কথা কতটা সুন্দর মুচমুচে হয়েছে। ওই যে চালের গুঁড়া ব্যবহার করেছি, অনেকে চালের গুঁড়া ব্যবহার করে না, কিন্তু আমার কাছে মনে হয় চালের গুঁড়াটা ব্যবহার করলে একটু বেশি ভালো মুচমুচে হয়। যারা স্কিপ করতে চান চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন। ও আর অনেকে ফুড কালার ব্যবহার করে। যারা বেশি লাল করতে চান, লাল রঙের করতে চান, তারা ফুড কালার ব্যবহার করতে পারেন। আর কথা বলতে বলতে আমার সব বেগুনি ভাজা শেষ হয়ে গেল। আজ এটুকুই। সবাই খুব ভালো থাকবেন।